আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, একজন কালো লম্বা পা বিশিষ্ট ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে, তাকে থামানোর মতো কেউ থাকবে না। সে কাবাঘরের প্রতিটি ইট খুলে খুলে ছড়িয়ে দেবে, যেন এখানে কোনো কিছুই ছিল না। সেই সময়ে মানুষের হৃদয়ে ঈমানের চিহ্ন অবশিষ্ট থাকবে না, কুরআনের প্রতিটি অক্ষর সাদা হয়ে যাবে। তাহলে সেই দিন কবে আসবে এবং সেই হতভাগা ব্যক্তি কে হবে যার হাতে কাবাঘর ধ্বংস হবে? কাবা হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, যা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর নামে পরিচিত। এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান। সৌদি আরবের মক্কায় অবস্থিত গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারামের ঠিক মাঝখানে এটি অবস্থিত। মসজিদটি মূলত কাবার চারপাশে তৈরি করা হয়েছে। এটি কিবলা, যেদিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়ে। বিশ্বের যেখানেই থাকুক না কেন, মুসলমানরা তাদের নামাজের জন্য কাবার দিকে ফেরে। হজ ও উমরার সময় তারা এটিকে প্রদক্ষিণও করে, যাকে তাওয়াফ বলা হয়। তবে একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে এই পবিত্রতম স্থানটি একদিন একজন অবিশ্বাসী বা কাফিরের দ্বারা ভেঙে ফেলা হবে এবং তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান তখন অবশিষ্ট থাকবে না। প্রথম কাবা হজরত আদম আলাইহিস সালামের সময়ে নির্মিত হয়েছিল। পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর নির্মাণের পর তিনি এটি প্রদক্ষিণ করেছিলেন। পরবর্তীতে এটি পুনর্নির্মাণ করা হয় যাতে তার পরিবার এবং সারা বিশ্বের মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারে। এই সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআনে বলেন, নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে ইবাদতের ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায়, যা বরকতময় এবং বিশ্বজগতের জন্য পথপ্রদর্শক। আল্লাহ তাআলা এই ঘরটি নিজের সাথে সম্পৃক্ত করে অত্যন্ত সম্মানিত করেছেন। তিনি একে সকল মানুষের জন্য নিরাপদ এবং সুরক্ষিত স্থান করেছেন এবং এর আশেপাশে শিকার করা এবং গাছ কাটা নিষিদ্ধ করেছেন। তিনি এর পবিত্রতা রক্ষার উপর গুরুত্বারোপ করেছেন এবং সারা বিশ্বের মানুষকে এটি জিয়ারত করতে, এর রবের প্রতি বিনয়ী প্রদর্শন করতে এবং তার ঐশ্বরিক গুণাবলী ধারণ করতে আহ্বান জানিয়েছেন। কাবা হল বিশ্বের সকল মসজিদের হৃৎপিণ্ড। একদম শুরু থেকেই এটি এক আল্লাহর বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল মূর্তি পূজা মুক্ত। এটি এতটাই সম্মানিত ছিল যে কেউ যদি সেখানে নিজের আত্মীয়ের হত্যাকারীকেও খুঁজে পেত, তবুও সে এর পবিত্র সীমানার ভেতরে প্রতিশোধ নিত না। আল্লাহ বলেন, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম, আমার ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করে, যারা ইবাদতের জন্য অবস্থান করে এবং যারা রুকু ও সিজদা করে। এমনকি ইসলামের আগেও এটি ছিল নিরাপত্তার স্থান। যদি কোনো ব্যক্তি অপরাধ করে কাবার সীমানায় প্রবেশ করত, তবে কেউ তার ক্ষতি করত না, যতক্ষণ না সে সেখান থেকে বের হতো। আল্লাহ বলেন যে এতে প্রবেশ করে সে নিরাপদ। কাবার আশেপাশের এলাকা একটি সংরক্ষিত অঞ্চল, যেখানে মানুষ, প্রাণী এবং এমনকি গাছপালাও ক্ষতি থেকে নিরাপদ। কিন্তু ইতিহাস দেখায় যে এই পবিত্র স্থানে আগেও আক্রমণ হয়েছে এবং এমন একদিন আসবে যখন এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং এটি রক্ষা করার কেউ থাকবে না। ঐতিহাসিকভাবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এবং আগুনের কারণে কাবা বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। উদাহরণস্বরূপ 683 খ্রিস্টাব্দে একটি যুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আধুনিক যুগেও একটি বড় আক্রমণ ঘটেছিল। 1979 সালে একটি চরমপন্থী দল কাবা এবং গ্র্যান্ড মসজিদ দখল করে নেয়। মক্কাকে তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার যুদ্ধে শত শত মানুষ নিহত হয়। ঘটনাটি ঘটেছিল 1979 সালের 20 নভেম্বর, নতুন হিজরি শতাব্দী 1400 সালের প্রথম দিনে। মসজিদ তখন ফজরের নামাজের অপেক্ষায় সারা বিশ্ব থেকে আসা হাজার হাজার মুসল্লিতে পূর্ণ ছিল। নামাজ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সাদা পোশাক পরা প্রায় 200 জন লোক হঠাৎ তাদের ভিতরে পাচার করা অস্ত্র বের করে ফেলে। তারা ইমাম বা নামাজের নেতাকে ঘিরে ফেলে। নামাজ শেষ হলে তারা মাইক্রোফোন দখল করে এবং একটি বিস্ময়কর ঘোষণা দেয়। তাদের একজন ঘোষণা করে, আমরা মাহাদির আগমনের ঘোষণা দিচ্ছি। তিনি অন্যায় ও নির্যাতনে পূর্ণ পৃথিবীতে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন। দলটির নেতা জুহাইমান আল ওতাইবি নামের এক ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি নামের আরেক ব্যক্তির দিকে ইঙ্গিত করে, দাবি করে যে সেই মাহাদি মুসলিম বিশ্বের প্রতিশ্রুত রক্ষাকর্তা। সে নকল মাহাদির প্রতি তার আনুগত্যের শপথ নেয় এবং তার অনুসারীরাও একই কাজ করতে ছুটে যায়।
জুহাইমান তার লোকদের মসজিদটি তালাবদ্ধ করার এবং মিনারগুলোতে স্নাইপার বসানোর নির্দেশ দেয়। সৌদি পুলিশ যখন পরিস্থিতি দেখে প্রথম পৌঁছায় তখন বন্দুকবাসীরা গুলি চালায়, এতে অনেকেই নিহত হয়। এখান থেকেই গ্র্যান্ড মসজিদে 2 সপ্তাহের অবরোধ চলে। সৌদি সরকার সাজোয়া যান এবং যুদ্ধবিমান সহ হাজার হাজার সৈন্য ও কমান্ডো পাঠায়। পবিত্র স্থানের ভেতরে যুদ্ধ করার জন্য ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে অনুমতি নেয়ার পর সৌদি বাহিনীর তীব্র আক্রমণ শুরু করে। মসজিদের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্দুকধারীরা শেষ পর্যন্ত মসজিদের ভূগর্ভস্থ করিডোরে পিছু হটে এবং সেখান থেকে যুদ্ধ চালিয়ে যায়। যুদ্ধ তীব্র আকার ধারণ করে। অবশেষে খবর ছড়িয়ে পড়ে যে যাকে তারা মাহাদি দাবি করেছিল সে গুরুতরভাবে আহত হয়ে মারা গেছে, যা তার প্রকৃত মাহাদি হওয়ার ক্ষেত্রে অসম্ভব ছিল। বাকি যোদ্ধারা আত্মসমর্পণ করে। এই অবরোধ 2 সপ্তাহ স্থায়ী ছিল। পরে জুহাইমান এবং তার 63 জন অনুসারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই সংঘাতে শত শত মানুষ মারা যায় এবং গ্র্যান্ড মসজিদ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কাবা অক্ষত ছিল। প্রতিবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর মুসলমানদের ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে কাবা পুনর্নির্মাণ করা হয়েছে। এটি কখনোই সম্পূর্ণ ধ্বংস হয়নি, কিন্তু শেষ জামানায় এটি সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে ধ্বংস হবে এবং এটি পুনর্নির্মাণ করার মতো বিশ্বাস বা ক্ষমতা কারও থাকবে না। কাবা শুধু একটি ভবন নয়, এটি সমস্ত মুসলমানের ঐক্যের প্রতীক। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটি প্রদক্ষিণ করে এবং এর দিকে ফিরে প্রার্থনা করে। তবে সাহিহ আল বুখারীতে বর্ণিত একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এমন এক সময় আসবে যখন এই ঘরটি ধ্বংস হয়ে যাবে এবং তখন কিয়ামত খুব কাছে থাকবে। শেষ জামানার অন্যান্য বড় আলামত যেমন মাহাদির আগমন, দাজ্জালের আবির্ভাব, হজরত ঈসা আলাইহিসালামের প্রত্যাবর্তন এবং ইয়াজুজ ও মাজুজের আবির্ভাবের পর কাবার ধ্বংস ঘটবে। নবীজি বলেছেন, আবিসিনিয়া থেকে আগত সরু পা বিশিষ্ট এক ব্যক্তি কাবা ধ্বংস করবে। সেই শেষ দিনগুলোতে ইসলাম কেবল নামমাত্র থাকবে, কুরআনের বাণী বইয়ে থাকবে, কিন্তু কেউ এর শিক্ষা অনুসরণ করবে না। নবীজি আরও বলেছেন যে এক রাতে পৃথিবী থেকে কুরআন উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের হৃদয়ে বা বইতে একটি আয়াতও অবশিষ্ট থাকবে না। ইসলামের আলো ম্লান হয়ে যাবে। মানুষ কাবাকে কেবল একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ হিসেবে দেখবে। হজ যাত্রা বন্ধ হয়ে যাবে এবং মক্কা ও মদিনা জনশূন্য হয়ে পড়বে। বর্ণিত আছে যে যে ব্যক্তি কাবা ধ্বংস করবে তার নাম হবে ধুস ওয়াইকাতাইন। সে হবে সরু ও লম্বা পা বিশিষ্ট একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি। সে আফ্রিকা থেকে আসবে এবং কাবার পাথরগুলো এমনভাবে খুলে ফেলবে যেন এটির কোনো অস্তিত্বই ছিল না। সেই সময় পৃথিবীতে তাকে থামানোর মতো একজন প্রকৃত মুমিনও অবশিষ্ট থাকবে না। কাবার ধ্বংস কিয়ামতের আগের শেষ বড় আলামতগুলোর একটি। এরপরে পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। মানুষের হৃদয় থেকে শান্তি উধাও হয়ে যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং শেষ সিঙ্গায় ফুৎ দেয়া হবে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী কাবা হলো পৃথিবীর স্থিতিশীলতার স্তম্ভ। আল্লাহ একে মানবতার জন্য নিরাপত্তা ও শান্তির উৎস হিসেবে ঘোষণা করেছেন। একজন আলেম একবার বলেছিলেন, কাবা হলো পৃথিবীর খুঁটি। যতদিন মানুষ এর দিকে ফিরে নামাজ পড়বে এবং হজ করবে, ততদিন পৃথিবী টিকে থাকবে। যদি কাবার প্রতি শ্রদ্ধা হারিয়ে যায়, তবে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। অতএব যখন কাবা থাকবে না, পৃথিবীও থাকবে না। আল্লাহ মুসলমানদের অন্তরে কাবার জন্য এত গভীর ভালোবাসা স্থাপন করেছেন যে তারা এর সম্মানের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। যে কেউ একবার এটি দেখে, সে এটি আবার দেখার জন্য গভীর আকাঙ্ক্ষা অনুভব করে। তারা যেখানেই থাকুক না কেন, মুমিনরা প্রতিদিন 5 বার নামাজের জন্য এর দিকে ফেরে। প্রতিটি মুসলমান তার জীবদ্দশায় অন্তত একবার নিজের চোখে এটি দেখার জন্য প্রার্থনা করে। অগণিত আল্লাহর বান্দাকে কাবা প্রদক্ষিণ করতে দেখা প্রতিটি মুমিনের হৃদয় আবেগে পূর্ণ করে। মানবজাতি সৃষ্টির বহু আগে আল্লাহ কাবা সৃষ্টি করেছিলেন। এটি প্রাচীনতম ইবাদতের ঘর এবং সকল মানুষের জন্য পথ প্রদর্শক। যারা এর ক্ষতি করার চেষ্টা করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। যেমন ইয়েমেনের রাজা আব্রাহা, যে হাতির বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহ তাকেই ধ্বংস করে দিয়েছিলেন। তবুও একদিন কাবা ধ্বংস হবে এবং এর সাথে সাথে আসবে পৃথিবীর সমাপ্তি, যা মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহা বিপর্যয় থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন। আমিন।